নারদ পুরাণে আরও বলা হয়েছে, প্রাণায়াম রক্ষয়েদ ধর্মম, ধর্ম রক্ষতি রক্ষিতা। তো এই সংস্কৃত শব্দের বা এই শ্লোকের অর্থ হলো, ধর্ম পালন করার জন্য প্রথমে নিজের প্রাণ রক্ষা করা উচিত। যদি প্রাণেই না থাকে তবে ধর্ম পালন করা সম্ভব নয়। অর্থাৎ ধর্ম পালনের জন্য সুস্থ শরীর অপরিহার্য। যদি একাদশী ব্রত পালনের ফলে প্রাণহানির আশঙ্কা হয় বা শরীর সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়ে, তখন ব্রত পালনের যে কঠোর নিয়ম সেটাকে শিথিল করে, মানে আপনি ফল, জল, দুধ, বাদাম যে সমস্ত কিছু গ্রহণ করা যায় সেগুলো গ্রহণ করে এই একাদশী ব্রত করতে পারেন। পুরাণে এ প্রসঙ্গে আরও বলা হয়েছে, শরীরম অদ্যম খলু ধর্ম সাধনম, অর্থাৎ শরীরেই হলো ধর্ম পালন বা ধর্ম সাধনের মাধ্যম। এই শ্লোকটি সরাসরি একাদশী প্রসঙ্গে না হলেও এটি সনাতন ধর্মের একটি মূল নীতি। ধর্মীয় কোনো কার্য সম্পাদন করতে হলে শরীরকে সুস্থ রাখা জরুরি। যদি একাদশী ব্রত পালনের ফলে শরীর নষ্ট হয় বা মারাত্মক অসুস্থতা দেখা দেয়, তবে ধর্ম সাধনের পথ ব্যাহত হবে, মানে আপনি ধর্ম সঠিকভাবে পালন করতে পারবেন না। এ প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ উপদেশ দিয়েছেন, ভক্তিযোগের মূল উদ্দেশ্য হল ভগবানের প্রতি প্রেম বৃদ্ধি করা, শরীরকে কষ্ট দেওয়া নয়। যদি কোনো ব্রত পালনের ফলে অসুস্থতা এতটাই বেড়ে যায় যে তা ভগবানের সেবায় ব্যাঘাত ঘটায়, তবে সেই ক্ষেত্রে উপবাস না করে প্রসাদ গ্রহণ করা বা স্বল্প আহার গ্রহণ করা উচিত। তিনি বলছেন, খাও, ভালো থাকো, কৃষ্ণ নাম জপ করো। এর অর্থ হলো শরীরকে সুস্থ রেখে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা। তো আপনারা বুঝতে পারলেন যে এই একাদশী ব্রতের মূল উদ্দেশ্য কি। এই একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা, কৃষ্ণ ভক্তি বৃদ্ধি করা, শরীরকে কষ্ট দেওয়া নয়, শরীরকে কষ্ট দিয়ে অসুস্থ হয়ে পড়া নয়। প্রভুপাদ বলেছেন, প্রসাদ পাও, কৃষ্ণ নাম জপ করো, ভগবানের নাম কীর্তন করো, আর এভাবে তুমি ভগবানকে স্মরণ করো। তো এই যে আমি কথাগুলো বললাম, এটাকে আবার অজুহাত বানিয়ে যাদের শরীর সুস্থ আছে তারা আবার অজুহাত দেখিয়ে এই একাদশী ব্রতের নিয়ম শিথিল করা উচিত নয়। মানে আপনার শরীরের ধারণ ক্ষমতা আছে, আপনি একাদশী ব্রত সুন্দরভাবে পালন করুন, কিন্তু যাদের শরীরের ধারণ ক্ষমতা নেই, যারা অক্ষম, তারা এই ব্রতের নিয়ম কিছু শিথিল করে তারা এই ব্রতের অনুষ্ঠান করতে পারে। এক্ষেত্রে শাস্ত্র সেটাকে গ্রহণ করছে, মানে তাদের সেই একাদশী ব্রত পালনের মতো ফল সে লাভ করতে পারবে।